আসসালামু আলাইকুম। ইম্পেরিয়াল আইটির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে একটি নতুন স্লাইডার যোগ করতে হয়। এটি করার জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। এখন ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব। লিঙ্ক দেওয়া হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি চলে এসেছে। এটি আমাদের স্লাইডার। এটি স্লাইডারের টাইটেল এবং এটি স্লাইডারের সাবটাইটেল। এরকম একটি স্লাইডার যোগ করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে লগইন করতে হবে। লগইন করার জন্য ডান দিকে উপরের এই নীল কালারের লগইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা লগইন প্যানেল আসবে। এখানে আমাদের অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে দিব। ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখা হয়ে গেলে সাইন ইন বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেছি। এখন স্লাইডার অ্যাড করার জন্য আমাদের বাম পাশের মেনুগুলো থেকে নিচের দিকে সাইট মেনুটি খুঁজে বের করতে হবে। এরপর হোমে ক্লিক করব। এরপর স্লাইডার্স এ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের সাইটে আগে থেকেই দুটি স্লাইডার অ্যাড করা আছে। এখন আমরা নতুন স্লাইড অ্যাড করব। এজন্য ডান দিক থেকে উপরে অ্যাড নিউ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটি আমাদের টাইটেল বক্স এবং এটি সাবটাইটেল বক্স। এখন আমরা টাইটেল এবং সাবটাইটেল লিখে ফেলব। টাইটেল এবং সাবটাইটেল লিখা হয়ে গেলে আমরা আমাদের স্লাইডারের ছবিটি আপলোড করে ফেলব। কিন্তু তার আগে আমাদের ছবিটি রিসাইজ করতে হবে। এখানে দেখুন ছবিটি কোন সাইজে রিসাইজ করতে হবে সেটি উল্লেখ করা আছে। ছবি রিসাইজ করার জন্য আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করব। এরপর ফাইলে ক্লিক করে ওপেন ক্লিক করব। এরপর আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করব এবং ওপেন করব। ছবিটি ওপেন করা হলে আমরা ফটোশপের বাম পাশের টুলবার থেকে ক্রপ টুল নিব। উপরের কন্ট্রোল প্যানেল থেকে রেশিও লিখার উপর ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আমরা উইথ হাইট রেজুলেশন সিলেক্ট করব। এখানে আমরা উইথ এর বক্সে ১৯০০ এবং হাইট এর বক্সে ১২০০ টাইপ করব। এরপর ছবিটি প্রয়োজন মতো অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে উপর থেকে টিক মার্কে ক্লিক করব। এখন আমাদের ছবিটি সেভ করতে হবে। ছবিটি সেভ করার জন্য উপরের বাম পাশের ফাইলে ক্লিক করব। এরপর সেভ অ্যাজ এ ক্লিক করব। এরপর আমরা ছবিটির একটা নাম দিয়ে লিখব। নাম দেয়া হয়ে গেলে আমরা সেভে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। আমাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা ছবিটি আপলোড করব। আপলোড করার জন্য আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এরপর আমরা ছবিটি সিলেক্ট করব এবং ওপেন করব। এখন আমরা সাইডবারটির অর্ডার সিলেক্ট করব। অর্ডার বলতে আমরা ছবিটিকে যত নম্বর সিরিয়ালে দেখাতে চাই সেটিকে বোঝাচ্ছে। যেহেতু আমাদের স্লাইড বারে অলরেডি ২টি ছবি আছে, তাই আমরা অর্ডার নাম্বার ৩ দিয়ে দিব। এরপর
অ্যাডে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা দেখব আমাদের নতুন স্লাইডারটি আপলোড হয়েছে কিনা। এজন্য আমরা ন্যাভিগেশন বার থেকে এই বাটনে ক্লিক করব। দেখুন আমাদের স্লাইডারটি আমাদের ওয়েবসাইটে যোগ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আগের স্লাইডার এডিট এবং ডিলিট করা যায়। আগের স্লাইডার এডিট অথবা ডিলিট করার জন্য দেখুন প্রতিটা স্লাইডারের পাশে দুটি বাটন রয়েছে, যার মধ্যে প্রথমটি এডিট বাটন এবং দ্বিতীয়টি ডিলিট বাটন। আমরা ২ নম্বর স্লাইডারটি এডিট করব, তাই এই স্লাইডারের পাশে থাকা নীল কালারের এডিট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের এডিটের ফর্মটি চলে এসেছে। এখন আমরা স্লাইডারের টাইটেল এর জায়গায় সাবটাইটেল এবং সাবটাইটেল এর জায়গায় টাইটেল লিখব। লেখা হয়ে গেলে নিচে থাকা আপডেট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের স্লাইডারটি আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি স্লাইডার ডিলিট করতে পারি। আমরা ১ নম্বর স্লাইডারটি ডিলিট করতে যাচ্ছি। এজন্য এই স্লাইডারের পাশে থাকা লাল কালারের ডিলিট বাটনে ক্লিক করব। স্লাইডার ডিলিট করার জন্য সফটওয়্যার একটি কনফার্মেশন চাইবে। আমরা ইয়েস ডিলিট ইট এ ক্লিক করব। দেখুন আমাদের স্লাইডারটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমাদের ওয়েবসাইটে স্লাইডারটি দেখাচ্ছে না। যে কোনো প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।